বিভিন্ন শাসক ছিল, কিন্তু ভালোবাসার বন্ধন ছিল। এখন তারা এভাবে হামলা করত, মানুষগুলো হত্যা করত, মালসামানাগুলো চুরি ডাকাতি করত, আর ওরাই আবার কথা রটিয়ে দিত যে এটা অমুকে করছে, বুঝতে পারি নাই। আর কিছু মুসলমানদের নাম বাজাই দিত, ওখানে করতে তারা নামটা লাগাই দিত কাদের। এইভাবে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিল, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিল। এক পর্যায়ে গিয়ে আগে যেটা বিভিন্ন গভর্নরদের সাথে ভালোবাসা ছিল, সেটার মধ্যে ফাটল ধরে গেল যে তোমার এলাকার লোক আমার এলাকায় এসে আমার এখানকার রাত্রে মুসাফিরদেরকে লুটতরাজ করে। এখন তাদের মধ্যে ফাটল হয়ে গেল। এই ফাটলের জের এত বেশি বেড়ে গেল, ওই খ্রিস্টানরা গিয়ে এবার বলা শুরু করলো, তুমি এই জায়গায় হামলা করো, হামলা করলে আমি তোমাকে সৈন্য দিয়ে সাহায্য করব। আবার ওই জনরাও বলতো, তুমিও হামলা করো, তোমাকে সৈন্য দিয়ে সাহায্য করব। মুসলমানের যুদ্ধ বাজে দিল। এদের আরো সুবিধা হইলো, ভালো করে আরো লুটতরাজ আরামসে করতে পারলো। এদের উদ্দেশ্য ছিল শুধু একটা, সেটা কি? বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানদের থেকে আবার কেড়ে নেওয়া। শেষ পর্যন্ত তারা সাকসেস হলো। তারা কি হলো? সাকসেস হলো। এবং হুজুর গৌসে বাগদাদের বয়স যখন 22 বছর, গৌসে পাকের জন্ম কত হিজরিতে? 470। 22 বছর মানে কত হিজরি? 92 হিজরি। 492 হিজরিতে এরা সদল বলে সৈন্য নিয়ে বাইতুল মুকাদ্দাসে হামলা করে, খ্রিস্টানরা আবার তারা দখল করে ফেলে। এবং একদিনে দিন মানে 12 ঘন্টা, একদিনে 70,000 মুসলমান তারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে শহীদ করে। ঠিক ওই সময়, এর আগে আরবের মধ্যে যখন এগুলো চলছে, তখনও একজন সচেতন ব্যক্তি ছিলেন, ওনার নাম এমাদউদ্দিন। ওনার নাম কি? উনি ছিল দামেস্কের শাসক, সিরিয়ার। উনি খ্রিস্টানদের এই চক্রান্ত বুঝতে পারলেন, মুসলমানদের কাছে চিঠি লেখলো, মিশর, আলবেরিয়া, ট্রাবলস, বিভিন্ন জায়গায় এদের কাছে চিঠি লেখলো শাসকদের, যে তোমরা এগুলোতে লিপ্ত আছো, আমি এগুলোতে নাই। আমার হাজি ভাইরা বিভিন্ন জায়গা থেকে হজ করতে যাওয়ার সময় শহীদ হয়ে যাচ্ছে, লুটতরান্ত হয়ে যাচ্ছে, এগুলোর কোনো নিরাপত্তা নাই, আমি এদের নিরাপত্তা দেব। কোন জায়গায় কার সীমানা পড়ছে এটা দেখার সময় আমার নাই। ইমাদউদ্দিন তার গুমকে একেবারে হারাম করে দিলেন, সদা সর্বদা শুধু মাঠে থাকতো সৈন্যদেরকে নিয়ে। সে তার সৈন্যদেরকে 3 ভাগে ভাগ করলো। কিছু সৈন্য মুসলমানদেরকে হুকুম দিল, তোমরা হজে যাওয়ার সময় আর আলাদা আলাদা যাবে না, একেবারে 100, 500, 600 মানুষ একসাথে হজে যাবে। আর তখন ওই হজীদেরকে গাইড দেওয়ার জন্য ইমাদউদ্দিন সৈন্য দিত, নিরাপত্তার জন্য। তাহলে মুসলমান তাদের দেশে আরবের মধ্যেই কেমন অবস্থা ছিল, ঠিক যেটা বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়ার মধ্যে আছে, সেম অবস্থা তখন ছিল। ইমাম মাহদী আসার আগে পৃথিবীর অবস্থা ওই ধরনের হয়ে যাচ্ছে, আমি গবেষণা করে দেখতেছি, যেই ধরনের অবস্থা হয়েছিল গৌসে পাক আসার আগে। আলেম আছে, এলেম আছে, কিন্তু হাসেদি, মানুষকে গাইড করবে, হেদায়েতের রাস্তা দেবে, সেই চিন্তা নাই। শুধু ফতোয়া দিয়ে, নিত্য নতুন ফতোয়া দিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এই চিন্তার মধ্যে আছে, যেটা তখন ছিল। তখন যেমন মুসলমান রাষ্ট্র নিয়ে বিভক্ত ছিল, এখন আমরা কেউ ফির নিয়ে বিভক্ত। এই ফিরের শাড়ি ওই ফিরের দেখতে পারি না, কেউ কওমি তাবলীগ জামাতি নেতা নেত্রী খেতা মেতা এগুলো নিয়ে বিভক্ত।
সেই রসুলের কথা আমাদের মস্তিষ্কে নাই, মদিনার কথা নাই, আরবের কথা নাই। ইসলাম কিভাবে এক কথা হবে, কিভাবে খ্রিস্টানদের অত্যাচার থেকে সারা বিশ্বের মুসলমানকে রক্ষা করা যাবে ইহুদি খ্রিস্টান কাফেরদের অত্যাচার থেকে, সেই মাথা আমাদের, সেই চিন্তা চেতনা নাই। এটা ঠিক ওই পজিশনে তখন এই ইমাদউদ্দিন সে এই পজিশনের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করত। তো যেহেতু খ্রিস্টানদের জন্য তখন সে একটা মাথা ব্যথা হয়ে দাঁড়ালো। খ্রিস্টানরা চিন্তা করলো সবাইকে তো আমরা কি আঙ্গুলের ইশারায় সব মুসলমানদেরকে নাচাইতে পারতেছি, সব রাজা বাদশারে, কিন্তু এনাকে পারতেছি কারণ উনি ছিল প্রতিবাদী। উনি কি ছিল? এই প্রতিবাদী, বিপ্লবী, এই শব্দটাকে ফার্সিতে বলা হয় জঙ্গি। ফার্সিতে কি বলে? আজকে যে সন্ত্রাসের ব্যাপারে, আইএস এর ব্যাপারে, ওসামা বিন লাদেনের ব্যাপারে, ঢাকায় হামলার ব্যাপারে আজকে যারা জঙ্গি শব্দ লেখে, ওই সমস্ত সাংবাদিক, ওই সমস্ত শিক্ষিত, এদেরকে আমি শিক্ষিত মনে করি না, কারণ তারা জঙ্গি শব্দের অর্থ জানে না। এরা জঙ্গি নয়, এরা টেরোরিস্ট, এরা সন্ত্রাসী, এরা বাগী, এরা গাদ্দার। জঙ্গি হচ্ছে প্রতিবাদী, যেমন ৭১-এর মুক্তিযোদ্ধা। জঙ্গি হচ্ছে প্রতিবাদী, যেমন বদরের সৈনিক। জঙ্গি শব্দের অর্থই জানে না। প্রত্যেক মানুষের অধিকার আছে, তার অধিকারের জন্য, সে বাঁচার জন্য প্রতিবাদ করা, এটা প্রত্যেক মানুষের অধিকার, মানবিক অধিকার। আর এই অধিকার কেউ যদি বাস্তবায়ন করে সেটাকে জঙ্গি বলা হয়। আর এগুলো যেগুলো চলতেছে সন্ত্রাসী, এগুলো জঙ্গি নয়, এগুলো গাদ্দার, এগুলো টেরোরিস্ট, এগুলো সন্ত্রাসী, এগুলো জঙ্গি নয়। মনে থাকবে। অনেক ভাইয়েরা বলেন যে আমরা সুন্নিরা জঙ্গি নয়, জঙ্গি হচ্ছে কওমিরা, বলে কিনা? তো এখন প্রশ্ন করব, বলেন না, হুজুর গৌসে পাকের আব্বার নাম কি ছিল? আবু সালেহ মুসা। আবু সালেহ মুসা জঙ্গি? তো উনি কি জঙ্গি ছিল? এই জন্য বলছি শব্দটার উপরে খুব গবেষণা করার দরকার এই দেশের প্রত্যেকটা শিক্ষিত সুশীল সমাজে। আফসোস, কোথায় চলে যাচ্ছে দ্বীনের মর্যাদা, কোথায় চলে যাচ্ছে? এই ইমাদউদ্দিন যখন আরবের শান্তি ফিরিয়ে আনার জন্য যখন প্রতিবাদ শুরু করলো, খ্রিস্টানদের এই ক্রুসেডারদের হামলা থেকে মুসলমানকে বাঁচাতে, আরবকে বাঁচাতে উনি যখন প্রতিবাদ করে তুললো, খ্রিস্টানরা তখন তাকে নাম দিল জঙ্গি। কি নাম দিল? আর এর অর্থ হচ্ছে প্রতিবাদী। অর্থ কি? প্রতিবাদী, বিপ্লবী। মনে থাকবে, ইমাদউদ্দিন জঙ্গি। তো তিনি এভাবেই এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। তখন তার স্থলাভিষিক্ত হলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। সুলতান নুরউদ্দিন জঙ্গিকে বিভিন্ন উলামায়ে কেরামের মুখে শুনেছেন যে মদিনার মধ্যে ৩ জন ব্যক্তি নবীজির পবিত্র রওজা মুবারক থেকে দেহ মুবারক চুরি করার জন্য গিয়েছিল, আর আমার নবীজি এটা স্বপ্নে দেখিয়েছিলেন যাকে, উনি হচ্ছেন নুরউদ্দিন। নুরউদ্দিন নুরউদ্দিন কি জঙ্গি? বাবা, উনি আবার জঙ্গি ছিল? তাহলে আজকের তারিখ থেকে কোন নুরিয়া ভাই যেন, কারণ আমার দায়িত্ব শুধু আমার মুরিদের উপর না, সারা বিশ্বের উপর। যারা আমাকে ভালোবাসেন, আমাকে ফলো করতে চান, তাদের প্রতি আমার অধিকার, আমার অধিকার তাদের প্রতি। তাদের প্রতি আমার উপদেশ হচ্ছে আজকের থেকে আমরা সন্ত্রাসীদেরকে জঙ্গি বলবো না। এরা সন্ত্রাসী, এরা গাদ্দার, এরা বাগী, এরা জঙ্গি নয়। জঙ্গি হচ্ছে ইমাদউদ্দিন,
জঙ্গি হচ্ছে নুরউদ্দিন, জঙ্গি হচ্ছে আবু সালে মুসা, যারা ক্রুসেডারের হাত থেকে, খ্রিস্টান সন্ত্রাসীদের হাত থেকে মুসলমানকে, আরবকে রক্ষা করার জন্য প্রতিবাদ গড়ে তুলেছিলেন, ঠিক কিনা? শব্দের অর্থই জানেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি, উনি উদারতায়, ভালোবাসায় ওনার বাবাকেও ডিঙ্গালেন। উনি একদিকে বাবার মতো মাঠে ময়দানে থাকতো, অপরদিকে অন্যান্য রাষ্ট্রের রাজা বাদশাদেরকে বিভিন্ন উপহার দিয়ে মুসলমানদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলল এবং ওদেরকে বলল যে দেখো, আমাদের উদ্দেশ্য তো এটা ঠিক নয়, ক্ষমতা তো আল্লাহর পক্ষ থেকে আসে, তুতিয়াল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমরা এক হয়ে যাই, আমাদের এখন উদ্দেশ্য হবে একটা খ্রিস্টানদের প্রতিরোধ করে বাইতুল মুকাদ্দাস আবার আমরা জয় করব, আর আমার ৭০,০০০ ভাইকে শহীদ করা হয়েছে, আমরা এটার প্রতিবাদ করব। কয় হাজার? ৭০,০০০। নুরউদ্দিন জঙ্গির চেষ্টায় দামেস্কের সাথে মিশরের একটা সুসম্পর্ক তৈরি হলো, দামেস্কের সাথে আলস্তার একটা সুসম্পর্ক তৈরি হলো, বিভিন্ন মুসলমান প্রাদেশিকগুলোর সাথে একটা সুসম্পর্ক তৈরি হলো। আর ওই মুহূর্তে এই সুলতান নুরউদ্দিন, সালাউদ্দিন, সুলতান এমাদউদ্দিন, ওনাদেরকে যারা আর্থিকভাবে এত বড় বিশাল একটা আরব রাজ্যে খ্রিস্টানদের বিরুদ্ধে প্রতিবাদ করতে, মুসলমানদেরকে সজাগ করতে, মুসলমানের সার্বভৌম রক্ষা করতে, আরব ভূমিতে শান্তি ফিরিয়ে আনতে, এই এত বড় একটা মিশনের জন্য, ক্রুসেডার বাহিনীর সম্মুখে দাঁড়িয়ানোর জন্য অর্থের প্রয়োজন আছে কিনা, টাকা পয়সার প্রয়োজন আছে কিনা? তো যারা টাকা পয়সা দিয়ে, বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, বিভিন্নভাবে সহযোগিতা করত, এই ধরনের ব্যক্তিদেরকেও জঙ্গি বলতো। এই জন্য হুজুর আবু সালেহ রহমাহুল্লাহর নামের সাথেও জঙ্গি চলে আসছে, কারণ উনিও আর্থিকভাবে এবং জিলান থেকে উনিও দামেস্ক এবং মিশরের ওদেরকে উনিও বিভিন্নভাবে সহযোগিতা করতেন। উদ্দেশ্য ছিল একটা, ক্রুসেডারকে প্রতিহত করে আরব ভূমিকে ইসলাম আবার পুনরুদ্ধার করা, আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে আবার ইসলামের ক্ষমতা বাস্তবায়ন করা। উদ্দেশ্য একটাই। শেষ পর্যন্ত নুরউদ্দিন জঙ্গি ইন্তেকাল করলেন, উনিও ইন্তেকাল করলেন। পরে সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, উনি একজন সুফি আকীদার মানুষ ছিল। কোন আকীদা? আমাদের পন্থী। নুরউদ্দিনও ছিল সুন্নি আকীদা। সালাউদ্দিন আইয়ুবী তো আরো অ্যাডভান্স। উনি এই বাইতুল মুকাদ্দাসকে আবার অধিকার করলেন, কাফেরদের থেকে আবার ছিনিয়ে নিলেন। ওই তারিখটা ছিল ২৭শে রজব। কত? ২৭শে, যেদিন নবী মেরাজে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস থেকে, ঠিক ওই দিনটাই। কিন্তু আমরা মুসলমানরা খ্রিস্টানদের মতো, ইহুদির মতো নয়। এই জন্য আমাদের সালাউদ্দিন আইয়ুবী ওই দিন তাদের মতো অমানবিক পশুর মতো আচরণ করে নাই। উনি চাইলে ৭০,০০০-এর বিনিময়ে ৭ লক্ষ মারতে পারতেন, উনি সেটা করেন নাই। উনি কি করেছেন? উনি বাইতুল মুকাদ্দাসের ফটকের মধ্যে গার্ড দিয়ে সিস্টেম করে দিলেন, তোমরা সবাই এখানে কি জামিন দিয়ে দিয়ে বের হয়ে যাবে, কিছু দিয়ে জামিন বের হয়ে যাবে। এটা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলছে 10 সিক্কা, কেউ বলছে 10 দিরহাম, কেউ বলছে 5 দিরহাম মাত্র। তো সালাউদ্দিন আইয়ুবীকে ওনার একজন সহযোগী বলেছে যে মাত্র 10 দিরহাম। তিনি হেসে বললেন যে ইহুদি খ্রিস্টানের জানের দাম কি এর চেয়ে বেশি? উনি তাদেরকে ছেড়ে দিলেন। উনি চাইলে সেদিন ৭০,০০০-এর প্রতিশোধ নিতে পারতেন কিনা। এটাই ইসলামের আদর্শ। ইসলাম এটাই আদর্শ। আমরা ক্ষমা করতে জানি, ঠিক কিনা? আমরা ক্ষমা করেছি বিদায় আমাদের ক্ষমার দয়ার ভিক্ষাতে তোমরা ইহুদি খ্রিস্টানরা এখনো বেঁচে আছো।
যদি আমরা এখনো খানকা থেকে বের হয়ে মাঠে আসি, একটা ইহুদি খ্রিস্টান সারা বিশ্বে তালাশ করে পাওয়া যাবে না। তার প্রমাণ হবে যেদিন ইমাম মাহদী আসবেন সেই দিন, ঠিক কিনা? ওই এক মুহূর্তে একদিকে ক্রুসেডারদের হামলা, দিনরাত মুসলমান হত্যা করছে, অপরদিকে অহংকার মৌলবীদের অবস্থা। তখন মৌলবীরা অনেক বড় বড় জ্ঞানী ছিল, এখন কি জ্ঞানী? এক একজনের কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু তারা একজন আরেকজনের পিছনে লাগি থাকতো, উনি উনারা কাফের, উনি উনা কাফের, তোমার এটা বেদাত, এটা শিরিক। এখন কি খারাপ, তার চেয়ে কঠিন খারাপ অবস্থা ছিল। এবং নতুন নতুন, যেহেতু তখন রাজা বাদশারা আনন্দের জন্য তাদের রাজদরবারের মধ্যে আলেমদের ঝগড়া অনুষ্ঠান বাজাইতো খোঁজে খোঁজে, এদিকে এক মৌলবী ওদিকে এক মৌলবী নতুন প্রশ্ন একটা আবিষ্কার করে দিল, দেখি কে কোনটা জায়েজ না জায়েজ প্রমাণ করতে পারো। যারা জিতত তাদেরকে জয়লাভ করত, তাদেরকে পুরস্কার দেওয়া হতো। এই পুরস্কারের আশায় এখন মৌলবীরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাইত। তখন আলেমরা ওই কাজে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তখন খ্রিস্টান দার্শনিক, ইহুদি দার্শনিক আর যত রকম মুনাফিক বাতিল ফিরকা আছে, মুতাজিলা, খারেজি, কাদেরিয়া, জবরিয়া, মুরজিয়া, এই সবগুলো বাতিল ফিরকার এই দার্শনিক জবাবগুলো দেওয়ার মতো সকল জ্ঞানে গুণান্বিত করে ভূগোলবিদ, চিকিৎসাবিদ, যত রকম জ্ঞান আছে সকল জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে পাঠালেন হুজুর ইমাম আবু হামেদ আল গজ্জালিকে। ওনার জ্ঞানের সামনে এখন ধীরে ধীরে মৌলবীরা সবাই হার মানতে শুরু করলো। হার মানতেছে ঠিক, সামনে তওবা, পিছনে গিয়ে যেই সেই, পরিবর্তন নাই। বুঝাইতে পারি না, ওনার সামনে হেরে যাইতো কিন্তু পিছনে টিকেই আগের মতোই থাকতো, পরিবর্তন হতো না। তাহলে বোঝা যাচ্ছে এখন এদেরকে সোজা করার জন্য আরো কিছু লাগবে না? কারণ এদের জ্ঞানগুলোর সামনে আল্লাহ একটা মহাজ্ঞানী পাঠিয়ে দিলেন, লক্ষ মোমবাতির সামনে একটা সূর্য পাঠিয়ে দিলেন, কিন্তু তারপরেও তারা সোজা হয় না। এরা অহংকার ছেড়ে না, এরা ঐক্যের বন্ধনে আবদ্ধ হচ্ছে না। মৌলবীরা ফেরকা বাজায় বাজায় যার মতো সে, যার মতো সে, একতার বন্ধনে আবদ্ধ হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস স্পেশাল দিল। আবু হামেদ গজ্জালির মতো জ্ঞান বিজ্ঞান তো দিল, আরেকটা জিনিস, সেটা কি? কশফ কেরামতের মহান মর্যাদা, বেলায়েতের মহান তাজ ও মুকুট পরিয়ে আল্লাহ ঠিক 20 বছর পর 470 হিজরিতে হুজুর গৌসে বাগদাদ, গৌসে আজম, শাহিন শাহে গিলানি, শেখ আব্দুল কাদেরকে পাঠিয়ে দিলেন। এদের এগুলো বাংলার জন্য হুজুর গৌসে পাক মায়ের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। যখন হুজুর গৌসে পাকের বয়স 16 অথবা 18, ইমাম ইবনুল হাজার আসকালানি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার, উনি গৌসে পাকের একটা জীবনী লিখেছেন, নাম হচ্ছে আল কুব্বাতুন নাজর ফি তরজুমান শেখ আব্দুল কাদের। যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার ইবনুল হাজার আসকালানি, ফাতহুল বারির রাইটার, উনি লিখতেছেন ইবনে 16 সানাতিন আও ক্বালা ইবনে 18 সানাতিন। কেউ বলেছেন তখন গৌসে পাকের বয়স 16 বছর, আর কেউ বলেছে 18 বছর। কেউ বলেছে 16 বছর, কেউ বলেছেন 18 বছর। উনি নিজের জন্মস্থান জিলান থেকে বাগদাদের দিকে পড়াশোনার জন্য মায়ের ইজাজত নিয়ে রওনা হলেন। ঘর থেকে বিদায় দেওয়ার সময়
আম্মা জান ওসিয়ত করলেন, বাবাই আব্দুল কাদের কখনো মিথ্যে বলবে না। কি বলবে না? আচ্ছা, বয়স কয় বছর? আচ্ছা, এখন 18 বছরের বয়সের বাচ্চা, মিথ্যা বলার জন্য নিষেধ করেছেন, ভালো। কিন্তু উনি তো এটা জানে, মাল বাঁচানোর জন্য, জান বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করা যায়, জানে কিনা? এই বুদ্ধি ওনার তখন আছে কিনা? কারণ বয়স কত? 18। ওই বুদ্ধিও আছে, ওই জ্ঞানও আছে, ঠিক না? ইবনুল হাজার আসকালানী উনি লিখছেন, আমার গোসে পাক রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আমি বলেছিলাম, দেখি আপনাদের মনে আছে কিনা, এটা কোন সময়? ক্রুসেডারদের অত্যাচারের সময়, যখন খ্রিস্টান ক্রুসেডাররা কি করত? জায়গায় জায়গায় ডাকাতি, হামলা, মারামারি করত, ঠিক না? ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী, হযরতুল আল্লামা জনাবে মাওলানা সুলাইমান ফারুক মাদাজিল্লুল আলী। হিন্দি জানো, এবার এক করে হিন্দি তুলে দিও, কান সিয়াদ দাও হুজুর, এলাকা সিয়াদ দাও, কান সিয়াদ দাও। উত্তম সুন্দর ছিল যে আরবের মধ্যে খ্রিস্টানরা, ইহুদিরা, এরা মুসলমানদের চরিত্র আদর্শ দেখে দেখে মুসলমান হয়ে যেতে লাগে। বাংলাদেশে যেমন হিন্দু আছে, বুদ্ধিস্ট আছে, আছে না? আছে না? নাই? আউলিয়া কেরামের দরবারে হিন্দুরা যায় কিনা? বুদ্ধিস্টরা যায় কিনা? কেন? কারণ সেখানে ভালোবাসা পাওয়া যায়। কি পাওয়া যায়? ভালোবাসা। আর এই ভালোবাসার দিয়ে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকেও ওই হিন্দু, ওই বুদ্ধিস্ট যিনি ওলির মাজারে আসছেন, যে আর বিভিন্ন উদ্দেশ্যে, আমাদের কাজ হচ্ছে তাদেরকে আমরা ভালোবাসা দেব, আর আমাদের সুন্দর চরিত্র এমন ভাবে তাদেরকে আমরা তাদের সাথে চলাফেরা করব, তারা যেন আমাদের চরিত্র আদর্শ দেখে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? এটা হচ্ছে ইসলাম বানানোর পদ্ধতি। এজন্য তাবলীগ যদি করতে হয়, ওলির মাজারে যান, সেখানে বিদর্ভীরা আসে, তাদেরকে বুঝান, তাদেরকে ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে তাদের ওই জুলমতকে নূরের দ্বারা পরিবর্তন করে দেন। আর সেই নূরটা হচ্ছে ভালোবাসা। কিসের? ভালোবাসা। আমার বাবাজান কেবলা অসংখ্য হিন্দু বুদ্ধিস্ট ওনাকে ভালোবাসতেন, আর এই ভালোবাসার সুযোগে অসংখ্য হিন্দু বুদ্ধিস্ট ওনার হাতে মুসলমান হয়েছে। আমি গুনাহগারের কথা বাদ, আমারটা মরার পর হিসাব করি, কারণ এখন হিসাব করলে সেটা এক প্রকার অহংকার হয়ে যায়, আর এক প্রকার শয়তানে গুতা মারে। মুসলমানদের আদর্শ দেখে আরবের বিধর্মীরা ইসলাম ধর্মে আসতে লাগলো। কোন ঝগড়া বিবাদ নাই আরবের মধ্যে, শান্তি আরবের মধ্যে। কি শান্তি? আর শান্তি, কোন ঝগড়া বিবাদ, কোন বিশৃঙ্খলা নাই। ব্যবসার জন্য আমরা বিদেশ যাই কিনা, তখনও এরকম ছিল। এই ব্যবসার উদ্দেশ্যে পাশ্চাত্য থেকে, ইংল্যান্ড থেকে, পাশ্চাত্য থেকে খ্রিস্টান ইহুদিরা জাহাজে করে আরবে আসতো। কিসের জন্য? কিসের জন্য? কিসে করে? ব্যবসার জন্য আসতো, পানির জাহাজ। তো তারা এসে দেখতো যে এখানে কোনো ঝগড়া বিবাদ নাই, এখানে সব মুসলমানদের হাতে। ক্ষমতা কাদের হাতে? মুসলমানদের হাতে। আসলে তো শান্তি থাকে যখন ক্ষমতা মুসলমানের হাতে থাকে, কারণ মুসলমান মানে হচ্ছে শান্তিপ্রিয়।
ইসলাম অর্থই শান্তি, ইসলাম বাদ দিলে শান্তি থাকে না। হ্যাঁ, নামে ইসলাম, কামে যদি জামাতে ইসলাম হয় তখন তো সেখানে শান্তি থাকে না, সেখানে শুধু জেহাদ 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 চাই, মারামারি করে বাঁচতে চাই। বুঝেন না? জঙ্গি জঙ্গি তো আমরা, জঙ্গি কারা? আমরা। এরা সন্ত্রাসী, এরা কি সন্ত্রাসী, গাদ্দার ফার্সি ভাষায়, আরবিতে বললে বাগি। হ্যাঁ, বুঝছো না? একটু বুঝে নেন। ওই মুহূর্তে খ্রিস্টানরা এসে, ইহুদিরা এসে যখন দেখলো আরবের পরিবেশ সুন্দর, এখানে ঝগড়া বিবাদ নাই, ধর্মর মারামারি কাড়াকাড়ি নাই, বরং মুসলমানদের হাতে ক্ষমতা, তারা ক্ষমতা পাওয়ার পরেও এত সুন্দর করে পরিচালনা করছে যে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত দিনে দিনে মুসলমান হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের দেশে একটা শব্দ আছে, যখন কোনো বাচ্চা বেশি দুষ্টামি করে আমরা তাদের বলি ব্রিটিশ, ঠিক না? কিরে তুই এত ব্রিটিশ কারে বলে কিনা? এই ব্রিটিশ ইংল্যান্ড যখন এই আরবের মধ্যে ব্যবসার জন্য আসতো, তারা এগুলো দেখে আর তারা শান্তিতে থাকতে পারলো না। তখন তারা ইহুদি খ্রিস্টানদেরকে বললো, কিরে তোমরা যেভাবে এদের সাথে মিলিমিশি চলতেছো, ভবিষ্যতে তো এখানে আর ইহুদি খ্রিস্টান থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। হ্যাঁ, তোমরা তো বাপদাদার ধর্ম শেষ করে দিবা। তখন আরবের ইহুদি খ্রিস্টানরা বলল যে বা আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, তোমরা এখানে এসে এত মাতাব্বরি করার দরকার নেই। আমরা ভালো বুঝি। তারা প্রাধান্য পেল না। তখন এরা একটা ষড়যন্ত্র নকশা আঁকলো। এই নকশার নাম হচ্ছে ক্রুসেডার। কি? ক্রুসেডার। তারা ইংল্যান্ড থেকে আসতো ব্যবসার নামে, আসার সময় জাহাজ ভর্তি উপরে বিভিন্ন ব্যবসার সরঞ্জাম, ওখানে ভিতরে কিছু সৈন্য নিয়ে আসতো, কিন্তু কোন সৈন্যের পোশাক ছাড়া, নরমাল পোশাক এনে। তো আরব তো মরুভূমি, বর্তমান সময়ের মতো অত উন্নতি ছিল না। এখনো বাংলাদেশে অসংখ্য গ্রাম আছে যেখানে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো না, আছে না? এখনো বাংলাদেশে অনেক গ্রাম আছে যেখানে মাগরিবের পরে আর মানুষ ডাকলে পাওয়া যাবে না, আছে না? না থাকলে বান্দরবান, রাঙ্গামাটি, ফারার ভিতর ঢুকিয়েছে। এখন দেখেন আরবের মধ্যে এরা ব্যবসার উদ্দেশ্যে ঢুকি বিভিন্ন মরুভূমিতে গিয়ে আস্তে 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 এখানে গ্রাম করা শুরু করলো, এবং এখানে খ্রিস্টান ইহুদিদের বাসায় গিয়ে তারা থাকা শোনা, বন্ধুত্ব সুলভ আচরণ শুরু করলো। এইভাবে তারা এখানে আস্তে আস্তে গাঁটি করলো। আর তারা প্ল্যান করলো কি, তারা রাতের বেলা বের হতো দলবদ্ধ হয়ে। এই খ্রিস্টানরা, এরা অথচ একজনও আরবের নয়, সবাই কোত্থেকে? ইংল্যান্ড থেকে আমদানিকৃত ক্রুসেডার। এরা করতো কি এবার রাতের বেলা, তখন তো এরকম রাস্তাঘাট ছিল না, মরুভূমি, মানুষ ঘোড়ায় গাড়িতে, ঘোড়ার গাড়িতে উঠে এগুলোতে করে মানুষ আরবে যাতায়াত করত। মানুষ হজে যাইতো পায়ে হেঁটে, কিংবা ঘোড়ায় করে, কিংবা উঠে করে, ঠিক না? তখন এইরা করতো কি, রাতের বেলা বের হয়ে এই বিভিন্ন জায়গায় এরকম কাফেলা, যেমন ধরেন কেউ ফিলিস্তিন থেকে মদিনায় যাচ্ছে, যাইতে সময় লাগবে বেশ কয়েকদিন, একটানা তো আর যাইতে পারে না। মাঝে মাঝে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গিয়ে তারা রাত যাপন করত। এই ধরনের পুরো আরবের মধ্যে যে রোড গুলো ছিল, সিল্ক রোড, যে রোড গুলো দিয়ে আরব এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত, এই ক্রুসেডাররা তখন সেখানে গিয়ে ওদেরকে লুটতরাজ করত। আর এই সময়টা আরম্ভ হয়েছে 356 হিজরি থেকে। তারা কি করত? লুটতরাজ করত, ডাকাতি করত, মুসলমানদেরকে হত্যা করত, তাদের মাল আসবাবপত্র কেড়ে নিত, তাদের বাচ্চাগুলো মেরে ফেলতো, মেয়েগুলোকে নিয়ে গিয়ে বন্দি করে ফেলতো, আর জাহাজে ভরে ইংল্যান্ডে পাঠিয়ে দিত। সেখানে দাসী হিসেবে ওই মেয়েদের বিক্রি করত। কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।
যেই মেয়েগুলো তারা ইংল্যান্ডে দাসী হিসেবে নিয়ে যাইতো, ওই মেয়েদের কারণে ইংল্যান্ডে ইসলাম ধর্মের প্রচার আরম্ভ হয়ে গেল। কিন্তু এইভাবে তারা এখানে লুটতরাজ শুরু করলো। একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দেবেন ভাইয়েরা। আরব তখন বড়, আরবের মধ্যে তখন টুকরা টুকরা ছিল, কিন্তু মিলমিশ ছিল। এখনের মতো বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাইতে, পাকিস্তান যেতে পাসপোর্ট লাগে, তখন এরকম বিধান ছিল না। পুরা আরবে ভালোবাসার বন্ধন ছিল, যদিও শাসকগুলো আলাদা আলাদা ছিল, বিভিন্ন শাসক ছিল, কিন্তু ভালোবাসার বন্ধন ছিল। এখন তারা এভাবে হামলা করত, মানুষগুলো হত্যা করত, মালসামানাগুলো চুরি ডাকাতি করত, আর ওরাই আবার কথা রটিয়ে দিত যে এটা অমুকে করছে। বুঝতে পারি নাই। আর কিছু মুসলমানদের নাম বাজাই দিত, ওখানে করতে তারা নামটা লাগাই দিত কাদের। এইভাবে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিল। মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিল। এক পর্যায়ে গিয়ে আগে যেটা বিভিন্ন গভর্নরদের সাথে ভালোবাসা ছিল, সেটার মধ্যে ফাটল ধরে গেল যে তোমার এলাকার লোক আমার এলাকায় এসে আমার এখানকার রাত্রে মুসাফিরদেরকে লুটতরাজ করে। এখন তাদের মধ্যে ফাটল হয়ে গেল। এই ফাটলের জের এত বেশি বেড়ে গেল, ওই খ্রিস্টানরা গিয়ে এবার বলা শুরু করলো, তুমি এই জায়গায় হামলা করো, হামলা করলে আমি তোমাকে সৈন্য দিয়ে সাহায্য করব। আবার ওই জনরাও বলতো, তুমিও হামলা করো, তোমাকে সৈন্য দিয়ে সাহায্য করব। মুসলমানের যুদ্ধ বাজে দিল। এদের আরো সুবিধা হইলো, ভালো করে আরো লুটতরাজ আরামসে করতে পারলো। এদের উদ্দেশ্য ছিল শুধু একটা, সেটা কি? বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানদের থেকে আবার কেড়ে নেওয়া। শেষ পর্যন্ত তারা সাকসেস হলো। তারা কি হলো? সাকসেস হলো। এবং হুজুর গৌস বাগদাদের বয়স যখন 22 বছর, গৌস পাকের জন্ম কত হিজরিতে? 470। 22 বছর মানে কত হিজরি? 92 হিজরি। 492 হিজরিতে এরা সদল বলে সৈন্য নিয়ে বাইতুল মুকাদ্দাসে হামলা করে, খ্রিস্টানরা আবার তারা দখল করে ফেলে। এবং একদিনে দিন মানে 12 ঘন্টা, একদিনে 70,000 মুসলমান তারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে শহীদ করে। ঠিক ওই সময়, এর আগে আরবের মধ্যে যখন এগুলো চলছে, তখনও একজন সচেতন ব্যক্তি ছিলেন, ওনার নাম এমাদউদ্দিন। ওনার নাম কি? উনি ছিল দামেস্কের শাসক, সিরিয়া। উনি খ্রিস্টানদের এই চক্রান্ত বুঝতে পারলেন, মুসলমানদের কাছে চিঠি লেখলো, মিশর, আলবেরিয়া, ট্রাবলস, বিভিন্ন জায়গায় এদের কাছে চিঠি লেখলো শাসকদের, যে তোমরা এগুলোতে লিপ্ত আছো, আমি এগুলোতে নাই। আমার হাজি ভাইরা বিভিন্ন জায়গা থেকে হজ করতে যাওয়ার সময় শহীদ হয়ে যাচ্ছে, লুটতরান্ত হয়ে যাচ্ছে, এগুলোর কোনো নিরাপত্তা নাই। আমি এদের নিরাপত্তা দেব। কোন জায়গায় কার সীমানা পড়ছে এটা দেখার সময় আমার নেই। ইমাদউদ্দিন তার গুমকে একেবারে হারাম করে দিলেন। সদা সর্বদা শুধু মাঠে থাকতো সৈন্যদেরকে নিয়ে। সে তার সৈন্যদেরকে 3 ভাগে ভাগ করলো। কিছু সৈন্য মুসলমানদেরকে হুকুম দিল, তোমরা হজে যাওয়ার সময় আর আলাদা আলাদা যাবে না, একেবারে 100, 500, 600 মানুষ একসাথে হজে যাবে। আর তখন ওই হজীদেরকে গাইড দেওয়ার জন্য ইমাদউদ্দিন সৈন্য দিত, নিরাপত্তার জন্য। তাহলে মুসলমান তাদের দেশে আরবের মধ্যেই কেমন অবস্থা ছিল, ঠিক যেটা বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়ার মধ্যে আছে, সেম অবস্থা তখন ছিল। ইমাম মাহদী আসার আগে পৃথিবীর অবস্থা ওই ধরনের হয়ে যাচ্ছে। আমি গবেষণা করে দেখতেছি, যেই ধরনের অবস্থা হয়েছিল গৌস পাক আসার আগে। আলেম আছে, এলেম আছে, কিন্তু হাসেদি
মানুষকে গাইড করবে, হেদায়েতের রাস্তা দেবে, সেই চিন্তা নাই। শুধু ফতোয়া দিয়ে, নিত্য নতুন ফতোয়া দিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এই চিন্তার মধ্যে আছে, যেটা তখন ছিল। তখন যেমন মুসলমান রাষ্ট্র রাষ্ট্র নিয়ে বিভক্ত ছিল, এখন আমরা কেউ ফির নিয়ে বিভক্ত। এই ফিরের শাড়ি ওই ফিরের দেখতে পারি না, কেউ কওমি তাবলীগ জামাতি নেতা নেত্রী খেতা মেতা এগুলো নিয়ে বিভক্ত। সেই রসুলের কথা আমাদের মস্তিষ্কে নাই, মদিনার কথা নাই, আরবের কথা নাই। ইসলাম কিভাবে এক কথা হবে, কিভাবে খ্রিস্টানদের অত্যাচার থেকে সারা বিশ্বের মুসলমানকে রক্ষা করা যাবে ইহুদি খ্রিস্টান কাফেরদের অত্যাচার থেকে, সেই মাথা আমাদের, সেই চিন্তা চেতনা নাই। এটা ঠিক ওই পজিশনে ছিল তখন। এই ইমাদউদ্দিন সে এই পজিশনের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করত। তো যেহেতু খ্রিস্টানদের জন্য তখন সে একটা মাথা ব্যথা হয়ে দাঁড়ালো। খ্রিস্টানরা চিন্তা করলো সবাইকে তো আমরা কি আঙ্গুলের ইশারায় সব মুসলমানদেরকে নাচাইতে পারতেছি, সব রাজা বাদশারে, কিন্তু এনাকে পারতেছি, কারণ উনি ছিল প্রতিবাদী। উনি কি ছিল? এই প্রতিবাদী, বিপ্লবী, এই শব্দটাকে ফার্সিতে বলা হয় জঙ্গি। ফার্সিতে কি বলে? আজকে যে সন্ত্রাসের ব্যাপারে, আইএস এর ব্যাপারে, ওসামা বিন লাদেনের ব্যাপারে, ঢাকায় হামলার ব্যাপারে আজকে যারা জঙ্গি শব্দ লেখে, ওই সমস্ত সাংবাদিক, ওই সমস্ত শিক্ষিত, এদেরকে আমি শিক্ষিত মনে করি না, কারণ তারা জঙ্গি শব্দের অর্থ জানে না। এরা জঙ্গি নয়, এরা টেরোরিস্ট, এরা সন্ত্রাসী, এরা বাগী, এরা গাদ্দার। জঙ্গি হচ্ছে প্রতিবাদী, যেমন ৭১-এর মুক্তিযোদ্ধা। জঙ্গি হচ্ছে প্রতিবাদী, যেমন বদরের সৈনিক। জঙ্গি শব্দের অর্থই জানে না। প্রত্যেক মানুষের অধিকার আছে, তার অধিকারের জন্য, সে বাঁচার জন্য প্রতিবাদ করা, এটা প্রত্যেক মানুষের অধিকার, মানবিক অধিকার। আর এই অধিকার কেউ যদি বাস্তবায়ন করে সেটাকে জঙ্গি বলা হয়। আর এগুলো যেগুলো চলতেছে সন্ত্রাসী, এগুলো জঙ্গি নয়, এগুলো গাদ্দার, এগুলো টেরোরিস্ট, এগুলো সন্ত্রাসী, এগুলো জঙ্গি নয়। মনে থাকবে। অনেক ভাইয়েরা বলেন যে আমরা সুন্নিরা জঙ্গি নয়, জঙ্গি হচ্ছে কওমিরা, বলে কিনা? তো এখন প্রশ্ন করব, বলেন না, হুজুর গৌস পাকের আব্বার নাম কি ছিল? আবু সালে মুসা। আবু সালে মুসা জঙ্গি? তো উনি কি জঙ্গি ছিল? এই জন্য বলছি শব্দটার উপরে খুব গবেষণা করার দরকার এই দেশের প্রত্যেকটা শিক্ষিত সুনীল সমাজে। আফসোস, কোথায় চলে যাচ্ছে দ্বীনের মর্যাদা, কোথায় চলে যাচ্ছে? এই ইমাদউদ্দিন যখন আরবের শান্তি ফিরিয়ে আনার জন্য যখন প্রতিবাদ শুরু করলো, খ্রিস্টানদের এই ক্রুসেডারদের হামলা থেকে মুসলমানকে বাঁচাতে, আরবকে বাঁচাতে উনি যখন প্রতিবাদ করে তুললো, খ্রিস্টানরা তখন তাকে নাম দিল জঙ্গি। কি নাম দিল? আর এর অর্থ হচ্ছে প্রতিবাদী। অর্থ কি? প্রতিবাদী, বিপ্লবী। মনে থাকবে, ইমাদউদ্দিন জঙ্গি। তো তিনি এভাবেই এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। তখন তার স্থল অভিষিক্ত হলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। সুলতান নুরউদ্দিন জঙ্গিকে বিভিন্ন উলামায়ে কেরামের মুখে শুনেছেন যে মদিনার মধ্যে তিনজন ব্যক্তি নবীজির পবিত্র রওজা মুবারক থেকে দেহ মুবারক চুরি করার জন্য গিয়েছিল, আর আমার নবীজি এটা স্বপ্নে দেখিয়েছিলেন যাকে, উনি হচ্ছেন নুরউদ্দিন। নুরউদ্দিন নুরউদ্দিন কি জঙ্গি? বাবা, উনি আবার জঙ্গি ছিল? তাহলে আজকের তারিখ থেকে কোন নুরিয়া ভাই যেন
কারণ আমার দায়িত্ব শুধু আমার মুরিদের উপর না, সারা বিশ্বের উপর। যারা আমাকে ভালোবাসেন, আমাকে ফলো করতে চান, তাদের প্রতি আমার অধিকার, আমার অধিকার তাদের প্রতি। তাদের প্রতি আমার উপদেশ হচ্ছে, আজকের থেকে আমরা সন্ত্রাসীদেরকে জঙ্গি বলবো না। এরা সন্ত্রাসী, এরা গাদ্দার, এরা বাগী, এরা জঙ্গি নয়। জঙ্গি হচ্ছে ইমাদউদ্দিন, জঙ্গি হচ্ছে নুরউদ্দিন, জঙ্গি হচ্ছে আবু সালে মুসা, যারা ক্রুসেডারের হাত থেকে, খ্রিস্টান সন্ত্রাসীদের হাত থেকে মুসলমানকে, আরবকে রক্ষা করার জন্য প্রতিবাদ গড়ে তুলেছিলেন। ঠিক কিনা? শব্দের অর্থই জানেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি, উনি উদারতায়, ভালোবাসায় ওনার বাবাকেও ডিঙ্গালেন। উনি একদিকে বাবার মতো মাঠে ময়দানে থাকতো, অপরদিকে অন্যান্য রাষ্ট্রের রাজা বাদশাদেরকে বিভিন্ন উপহার দিয়ে মুসলমানদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলল এবং ওদেরকে বলল যে দেখো, আমাদের উদ্দেশ্য তো এটা ঠিক নয়, ক্ষমতা তো আল্লাহর পক্ষ থেকে আসে। তুতিয়াল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমরা এক হয়ে যাই। আমাদের এখন উদ্দেশ্য হবে একটা, খ্রিস্টানদের প্রতিরোধ করে বাইতুল মুকাদ্দাস আবার আমরা জয় করব। আর আমার ৭০,০০০ ভাইকে শহীদ করা হয়েছে, আমরা এটার প্রতিবাদ করব। কয় হাজার? ৭০,০০০। নুরউদ্দিন জঙ্গির চেষ্টায় দামেস্কের সাথে মিশরের একটা সুসম্পর্ক তৈরি হলো। দামেস্কের সাথে আলকার একটা সুসম্পর্ক তৈরি হলো। বিভিন্ন মুসলমান প্রাদেশিকগুলোর সাথে একটা সুসম্পর্ক তৈরি হলো। আর ওই মুহূর্তে এই সুলতান নুরউদ্দিন, সালাউদ্দিন, সুলতান ইমাদউদ্দিন, ওনাদেরকে যারা আর্থিকভাবে এত বড় বিশাল একটা আরব রাজ্যে খ্রিস্টানদের বিরুদ্ধে প্রতিবাদ করতে, মুসলমানদেরকে সজাগ করতে, মুসলমানের সার্বভৌম রক্ষা করতে, আরব ভূমিতে শান্তি ফিরিয়ে আনতে, এই এত বড় একটা মিশনের জন্য, ক্রুসেডার বাহিনীর সম্মুখে দাঁড়ানোর জন্য অর্থের প্রয়োজন আছে কিনা? টাকা পয়সার প্রয়োজন আছে কিনা? তো যারা টাকা পয়সা দিয়ে, বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে, বিভিন্ন ভাবে সহযোগিতা করত, এই ধরনের ব্যক্তিদেরকেও জঙ্গি বলতো। এই জন্য হুজুর আবু সালে রহমাহুল্লাহর নামের সাথেও জঙ্গি চলে আসছে। কারণ উনিও আর্থিকভাবে এবং জিলান থেকে উনিও দামেস্ক এবং মিশরের ওদেরকে উনিও বিভিন্ন ভাবে সহযোগিতা করতেন। উদ্দেশ্য ছিল একটা, ক্রুসেডারকে প্রতিহত করে আরব ভূমিকে ইসলাম আবার পুনরুদ্ধার করা, আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে আবার ইসলামের ক্ষমতা বাস্তবায়ন করা। উদ্দেশ্য একটাই। শেষ পর্যন্ত নুরউদ্দিন জঙ্গি ইন্তেকাল করলেন, উনিও ইন্তেকাল করলেন। পরে সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, উনি একজন সুফি আকীদার মানুষ ছিল। কোন আকীদা? আমাদের পন্থী। নুরউদ্দিনও ছিল সুন্নি আকীদা। সালাউদ্দিন আইয়ুবী তো আরো অ্যাডভান্স। উনি এই বাইতুল মুকাদ্দাসকে আবার অধিকার করলেন, কাফেরদের থেকে আবার ছিনিয়ে নিলেন। ওই তারিখটা ছিল ২৭শে রজব। কত? ২৭শে, যেদিন নবী মেরাজে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস থেকে, ঠিক ওই দিনটাই। কিন্তু আমরা মুসলমানরা খ্রিস্টানদের মতো, ইহুদির মতো নয়। এই জন্য আমাদের সালাউদ্দিন আইয়ুবী ওই দিন তাদের মতো অমানবিক পশুর মতো আচরণ করে নাই। উনি চাইলে ৭০,০০০-এর বিনিময়ে ৭ লক্ষ মারতে পারতেন, উনি সেটা করেন নাই। উনি কি করেছেন? উনি বাইতুল মুকাদ্দাসের ফটকের মধ্যে গার্ড দিয়ে সিস্টেম করে দিলেন, তোমরা সবাই এখানে কি জামিন দিয়ে দিয়ে বের হয়ে যাবে, কিছু দিয়ে জামিন বের হয়ে যাবে। এটা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলছে ১০ সিক্কা, কেউ বলছে ১০ দিরহাম, কেউ বলছে ৫ দিরহাম মাত্র।
তো সালাউদ্দিন আইয়ুবীকে ওনার একজন সহযোগী বলেছে যে মাত্র 10 দিরহাম। তিনি হেসে বললেন যে ইহুদি খ্রিস্টানের জানের দাম কি এর চেয়ে বেশি? উনি তাদেরকে ছেড়ে দিলেন। উনি চাইলে সেদিন 70,000-এর প্রতিশোধ নিতে পারতেন কিনা। এটাই ইসলামের আদর্শ। ইসলাম এটাই আদর্শ। আমরা ক্ষমা করতে জানি, ঠিক কিনা? আমরা ক্ষমা করেছি বিদায় আমাদের ক্ষমার দয়ার ভিক্ষাতে তোমরা ইহুদি খ্রিস্টানরা এখনো বেঁচে আছো। যদি আমরা এখনো খানকা থেকে বের হয়ে মাঠে আসি, একটা ইহুদি খ্রিস্টান সারা বিশ্বে তালাশ করে পাওয়া যাবে না। তার প্রমাণ হবে যেদিন ইমাম মাহদী আসবেন সেদিন, ঠিক কিনা? ওই এক মুহূর্তে একদিকে ক্রুসেডারদের হামলা, দিনরাত মুসলমান হত্যা করছে, অপরদিকে অহংকার মৌলবীদের অবস্থা। তখন মৌলবীরা অনেক বড় বড় জ্ঞানী ছিল, এখন কি জ্ঞানী? এক একজনের কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু তারা একজন আরেকজনের পিছনে লাগি থাকতো। উনি উনারা কাফের, উনি উনা কাফের, তোমার এটা বেদাত, এটা শিরিক। এখন কি খারাপ? তার চেয়ে কঠিন খারাপ অবস্থা ছিল। এবং নতুন নতুন, যেহেতু তখন রাজা বাদশারা আনন্দের জন্য তাদের রাজদরবারের মধ্যে আলেমদের ঝগড়া অনুষ্ঠান বাজাইতো খুঁজে খুঁজে। এদিকে এক মৌলবী, ওদিকে এক মৌলবী নতুন প্রশ্ন একটা আবিষ্কার করে দিল, দেখি কে কোনটা জায়েজ না জায়েজ প্রমাণ করতে পারো। যারা জিতত তাদেরকে জয়লাভ করত, তাদেরকে পুরস্কার দেওয়া হতো। এই পুরস্কারের আশায় এখন মৌলবীরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাইত। তখন আলেমরা ওই কাজে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তখন খ্রিস্টান দার্শনিক, ইহুদি দার্শনিক আর যত রকম মুনাফিক বাতিল ফিরকা আছে, মুতাজিলা, খারেজি, কাদেরিয়া, জবরিয়া, মুরজিয়া, এই সবগুলো বাতিল ফিরকার এই দার্শনিক জবাবগুলো দেওয়ার মতো সকল জ্ঞানে গুণান্বিত করে ভূগোলবিদ, চিকিৎসাবিদ, যত রকম জ্ঞান আছে সকল জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে পাঠালেন হুজুর ইমাম আবু হামেদ আল গজ্জালিকে। ওনার জ্ঞানের সামনে এখন ধীরে ধীরে মৌলবীরা সবাই হার মানতে শুরু করলো। হার মানতেছে ঠিক, সামনে তওবা, পিছনে গিয়ে যেই সেই, পরিবর্তন নাই। বুঝাইতে পারিনি। ওনার সামনে হেরে যাইতো, কিন্তু পিছনে টিকেই আগের মতোই থাকতো, পরিবর্তন হতো না। তাহলে বোঝা যাচ্ছে এখন এদেরকে সোজা করার জন্য আরো কিছু লাগবে, লাগবে না? কারণ এদের জ্ঞানগুলোর সামনে আল্লাহ একটা মহাজ্ঞানী পাঠিয়ে দিলেন, লক্ষ মোমবাতির সামনে একটা সূর্য পাঠিয়ে দিলেন, কিন্তু তারপরেও তারা সোজা হয় না। এরা অহংকার ছেড়ে না, এরা ঐক্যের বন্ধনে আবদ্ধ হচ্ছে না। মৌলবীরা ফেরকা বাজায় বাজায় যার মতো সে, যার মতো সে, একতার বন্ধনে আবদ্ধ হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস স্পেশাল দিল। আবু হামেদ গজ্জালির মতো জ্ঞান বিজ্ঞান তো দিল, আরেকটা জিনিস, সেটা কি? কশফ কেরামতের মহান মর্যাদা, বেলায়েতের মহান তাজ ও মুকুট পরিয়ে আল্লাহ ঠিক 20 বছর পর 470 হিজরিতে হুজুর গৌসে বাগদাদ, গৌসে আজম, শাহিন শাহ জিলানী, শেখ আব্দুল কাদেরকে পাঠিয়ে দিলেন। এদের এগুল বাংলার জন্য হুজুর গৌসে পাক মায়ের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। যখন হুজুর গৌসে পাকের বয়স 16 অথবা 18, ইমাম ইবনুল হাজার আসকালানি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার, উনি গৌসে পাকের একটা জীবনী লিখেছেন, নাম হচ্ছে আল গুব্বাতুন নাজর ফি তরজুমান শেখ আব্দুল কাদের। যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার ইবনুল হাজার আসকালানি, ফাতহুল বারির রাইটার, উনি লিখতেছেন
ইবনে সিত্তাতি আশারা সানাতিন আও ক্বালা ইবনে সামানি আশারা সানাতিন। কেউ বলেছেন তখন গৌসে পাকের বয়স 16 বছর, আর কেউ বলেছে 18 বছর। কেউ বলেছে 16 বছর, কেউ বলেছেন 18 বছর। উনি নিজের জন্মস্থান জিলান থেকে বাগদাদের দিকে পড়াশোনার জন্য মায়ের ইজাজত নিয়ে রওনা হলেন। ঘর থেকে বিদায় দেওয়ার সময় আম্মা জান ওসিয়ত করলেন, বাবাই আব্দুল কাদের কখনো মিথ্যে বলবে না। কি বলবে না? আচ্ছা, বয়স কয় বছর? আচ্ছা, এখন 18 বছরের বয়সের বাচ্চা, মিথ্যা বলার জন্য নিষেধ করেছেন, ভালো। কিন্তু উনি তো এটা জানে মাল বাঁচানোর জন্য, জান বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করা যায়, জানে কিনা? এই বুদ্ধি ওনার তখন আছে কিনা? কারণ বয়স কত? 18। ওই বুদ্ধিও আছে, ওই জ্ঞানও আছে, ঠিক না? ইবনুল হাজার আসকালানি উনি লিখছেন, আমার গৌসে পাক রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আমি বলেছিলাম, দেখি আপনাদের মনে আছে কিনা, এটা কোন সময়? ক্রুসেডারদের অত্যাচারের সময়, যখন খ্রিস্টান ক্রুসেডাররা কি করত? জায়গায় জায়গায় ডাকাতি হামলা মারামারি করত, ঠিক না? ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী, হযরতুল আল্লামা জনাবে মাওলানা সুলাইমান ফারুকী মাদাজিল্লুল আলী। একটু সামনে আ যালি, হিন্দি জানো, এবার এক করে হিন্দি তুলি দে, কান সিয়াদ দাও হুজুর, এলাকা সিয়াদ দাও, কান সিয়াদ দাও। এটা কোন সময় বলেছিলাম? যখন ক্রুসেডার বাহিনী জায়গায় জায়গায় মুসলমানদেরকে লুটতরাজ করত, মুসলমানদেরকে হত্যা করত, ঠিক কিনা? এটা ওই সময় মনে আছে না? সব ভুলে গেছেন, আছে না? হুজুর গৌসে পাক বাগদাদে পড়াশোনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তখন গৌসে পাকের বয়স কত? কত? জন্ম হয়েছেন কত হিজরিতে? 70। 18 মানে ক বছর? 488, ঠিক আছে তো? 488, এটাতে থাকবেন, 488টাও মাথায় রাখবেন। গৌসে পাক কখন জন্ম হয়েছে, কোন অবস্থাতে, এটা গৌসে পাকের আলোচনা করতে গেলে পরিপূর্ণ পরিস্থিতি আদায় হবে না যদি ইমাম গজ্জালির আলোচনাও না আসে। 488 হিজরিতে গৌসে পাক বাগদাদে যাচ্ছেন। কোন দিকে? আর বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা মুসলমানদের থেকে আবার কেড়ে নিয়েছিল। 70,000 মুসলমান এক রাতে শহীদ করেছিল। কত হিজরিতে? 492। 400। তার মানে এই ঘটনা বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাতে যাওয়ার আগে, অর্থাৎ তখন ওই সময় যখন ক্রুসেডাররা জায়গায় 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 কি করত? ডাকাতি করত, লুটতরাজ করত। ওই সময় যেহেতু চারিদিকে এগুলো করত খ্রিস্টানরা, এই জন্য আম্মা জান আমার গৌসে পাককে কিছু দিনার লুকিয়ে দিলেন বগলের নিচে। বয়স বাচ্চার 18 বছর। এখন বাচ্চার জ্ঞান হয়েছে, জান বাঁচানোর জন্য, মাল বাঁচানোর জন্য কৌশল করা অবলম্বন জায়েজ। বুদ্ধি ছিল কিনা? কিন্তু মনোযোগ, ইবনুল হাজার আসকালানি আল গুব্বাতুন নাজির ফি তরজুমান শেখ আব্দুল কাদেরের মধ্যে লিখলেন, আমার গৌসে পাক যখন ওই কাফেলার সাথে রওনা হলো,
ওই কাফেলাকে যখন ডাকাতরা পেয়ে বসলো, সবাইকে লুটতরাজ করলো, একজন ডাকাতের ব্যক্তি সৈনিক গৌসে পাককে গিয়ে জিজ্ঞাসা করলো, মা মাকা, তোমার সাথে কি আছে? আমার গৌসে পাক বললেন, আরবাউনা দিনারান। কয় দিনার? 40 দিনার আছে। তখন সে আবার বলল, আইনা হিয়া, কোথায় আছে? আমার গৌসে পাক বললেন, মাকবিতাতুন ফি দিলকাল তাহাতিল আবতানি, আমার বগলের নিচে, আবতানি আমার বগলের নিচে সেটা লুকায়িত আছে। এখন এই ডাকাত সেটা শুনে বিশ্বাস করতে পারতেছে না, কারণ এটা ছিল একদিকে অভাবের সময়, অপরদিকে ক্রুসেডারদের অত্যাচারের সময়, অপরদিকে মুসলমানরা তখন ক্ষমতার লোভে টুকরা টুকরা হয়ে গেছে। বিশ্বাস করতে পারতেছে না এতগুলো টাকা একটা বাচ্চার কাছে, তাও আবার 18 বছর। সর্দারকে গিয়ে বলল, সর্দার আসলো, সে জিজ্ঞেস করলো আমার গৌসে পাককে, মা মাকা, তোমার সাথে কি আছে? হুজুর গৌসে পাক আবার বললেন, আরবাউনা দিনারান। আবার জিজ্ঞেস করলো সে, আইনা হিয়া। গৌসে পাক আবার একই কথা, কোথায়? তখন এবার সর্দার আমার গৌসে পাককে বললেন, দেখি সেগুলো দেখাও। আমার গৌসে পাকটা দেখালেন, সর্দার সেখানে হাত দিয়ে দেখলেন কিছু আছে। গৌসে পাককে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কেন বলে দিলে? আমার গৌসে পাক বলেন, ইন্নী উম্মি আহদাতনি আলা সিদকিন, আমার আম্মা আমাকে এটা আহাত করেছেন, আমার থেকে শপথ নিয়েছেন সত্যের উপরে থাকার জন্য। সুবহানাল্লাহ। কিসের উপরে থাকার জন্য? এখন এই দেশে কিছু কুয়ার ব্যাং মৌলবী আছে, উনারা বলে এই ঘটনা নাকি কোথাও নাই। এদেরকে কি বলবো? এদেরকে তো বলার কিছু নাই, কোথাও নাই। আসলে কথা ঠিক, উনি কোথাও পায়, কারণ ওনার কাছে তো কিতাবই নাই। হুজুর ইবনুল আসকালানী, ইবনুল হাজার আসকালানী, যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার ফাতহুল বারী, উনি লিখতেছেন এই ঘটনা। একটু মনোযোগ দেন, এখানে অনেক কিছু শিকার আছে। আসলে নাই মনোযোগ। এখন এই কথা যখন বললেন ওই ডাকাত, তখন আমার গৌসে পাকের কদমে পড়ে গেলেন মুকদ্দমাহুম, এবং ওয়াকালা, এবং বলতে লাগলো, আনতা লাম তাকুন আহাদি উম্মিকা ওয়া আনা ইলাইয়াউম কাযা ওয়া কাযা সানাতিন আখওয়ানি আহাদি রাব্বি, তুমি তো তোমার মায়ের ওয়াদা রক্ষা করছো, আর আমরা তো বছরের পর বছর আপন রবের ওয়াদা খেলাফ করেছি। তাদের হৃদয়ের পর্দা খুলে গেল। আমি আগেই বলেছিলাম, যখন আলেমরা দর্শন নিয়ে ব্যস্ত, অথচ খ্রিস্টানরা এসে ইংল্যান্ড থেকে আরবের মধ্যে ডাকাতি করতেছে, লুটতরাজ করতেছে, মুসলমানকে হত্যা করতেছে, মুসলমান কাফেলা হত্যা করতেছে, মুসলমান কাফেলাকে হত্যা করে, হাজিদেরকে হত্যা করে, মেয়েদেরকে বন্দী করে ইংল্যান্ডে নিয়ে বিক্রি করতেছে। তারা মুসলমানদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকিয়ে মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করেছে। ওই মুহূর্তে আবার আলেমরা দর্শন নিয়ে, ঝগড়া নিয়ে, নিত্য নতুন প্রশ্ন নিয়ে বাড়াবাড়ির মধ্যে লিপ্ত হয়েছে। কোথায় বলেন না, কোথায় লিপ্ত হয়েছে? অযথা বাড়াবাড়ির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তখন পাঠাইলেন কাকে? ইমাম আবু হামেদ গজ্জালিকে। গজ্জালি ইহুদি খ্রিস্টান এই উলামাদের সকল দর্শনগুলোর দাঁত ভাঙা জবাব দিয়েছেন। এখন এটা তো গজ্জালির কাজ, উনি করে গেলেন, ওনার কাজ তো উনি করে গেলেন, জবাব দিয়ে গেলেন, কিন্তু ভিতরে হেদায়েতের আলো ঢুকানোর জন্য যেটা দরকার, শুধু একটা ক্ষমতা অতিরিক্ত দিলেন, নতুবা জ্ঞানে গুণে আমার গৌসে পাক গজ্জালির চেয়ে কম নয়, সমান। একটা জিনিস অতিরিক্ত দিয়ে দিলেন, সেটা হচ্ছে কশফ কেরামত, বেলায়েতের মহান তাজ। এটা পড়িয়ে তা দিয়ে দিলেন। প্রমাণ, ওই 18 বছর বয়সে ওই ডাকাত গৌসে পাকের ওই খুলুসিয়ত দেখে সে কান্না করা শুরু করে দিল।
এবং আমার গৌস পাকের কদমে পড়ে গেল। তারপর সে তওবা করলো, ফাকাদ্দামনা ফি তাওবাতিন, সে তওবার নিকটবর্তী হয়ে গেল। ফাতুবু কুল্লুহুম আলা ইয়াদিন, এবং আমার গৌস পাকের হাতের মধ্যে তওবা পড়লো। এখন এই ঘটনাটার উপর ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল হাজার আসকালানী লিখছেন ফাহুম আউয়ালু মিন তাবা আলা ইয়াদাই, এটা হচ্ছে আমার গৌস পাকের জীবনের প্রথম তওবা পাঠ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গৌস পাকের হাতে প্রথম তওবা পড়ান গৌস পাকের বয়স কত? এখন ক বছর বয়স? 40 বছর কি নবুয়ত में 40 বছর চিরন লাগবে? বয়স কত? 18 বছর। আউয়ালু মিন তাবা আলা ইয়াদাই, ওনার হাতে 18 বছর বয়সে ওই ডাকাতরা তওবা শুরু করে দিলেন। এখন আমার গৌস পাক যাচ্ছেন কোন দিকে? বাগদাদে। পড়াশোনার জন্য যাচ্ছেন কোন দিকে? বলেন না কোন দিকে? এখন ইমাম গাজ্জালি কি বলে দেখেন। ইমাম গাজ্জালি সারা বিশ্বের মধ্যে খ্রিস্টান, আরব বিশ্বের মধ্যে খ্রিস্টান, ইহুদি, মুতাজিলা, খারজি, রাফিজি, মুরজিয়া, যত প্রকার মতভেদ আছে সবার সম্মুখে মহাজ্ঞানী ইমাম গাজ্জালি